প্রতিদিনকার মতো কিন্তু আজকেও সকালে ঘুম থেকে উঠেই কাজ শুরু করে দিয়েছি। আমাদের মেয়েদের কিন্তু এটা একটা ডেইলি রুটিন, ডেইলি কাজ করতেই হবে, এমন না যে কাজ ছাড়া বসে থাকা যায়। শুধু মেয়েরাই কাজ করে তা কিন্তু না, কিছু কিছু ছেলেরাও আছে কাজ করে। মানে অন্য কাজের কথা বলিনি, কিন্তু আমি কিন্তু বলেছি বাড়ির যে সংসারের কাজ আছে সেই কাজের কথাই বলেছি। ঘুম থেকে উঠে আজ প্রথমে বিছানাটা ঝেড়ে নিলাম, তারপর ঘরটা ঝেড়ে নিচ্ছি, আর ঘর ঝাড়তে গিয়ে টেবিলটাও একটু গুছিয়ে নিলাম। যতই গুছায় না কেন, গোছানোর একটু পরে কিন্তু স্বর্ণ সব কিছু নষ্ট করে ফেলে। আবার এদিকে দেখো আমার ছেলে ফল পচিয়েছে, ফলগুলো কিন্তু ও লুকিয়ে রেখেছিল যাতে কেউ খেতে না পারে, যার কারণে লুকিয়ে রেখেছিল। আর লুকিয়ে রাখার পর সে নিজেই ভুলে গেছে যে ফল লুকিয়ে রেখেছে। আর এখানে দেখতেই পাচ্ছ সবগুলো ফল পচে গিয়েছে। স্বর্ণ কিন্তু এমনি থেকে আঙ্গুর খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু ও নিজেই ভুলে গেছে আঙ্গুরগুলো যে ও লুকিয়ে রেখেছে। আজকে আমি ঘর ঝাড়তে গিয়ে ব্যাগটা লুকানো পেলাম, তাই বের করে দেখি সব ফলগুলো পচে আছে। আর কি করব বলো, একটা ফল আর খাওয়া যাবে না, সবগুলোই নষ্ট, একটাও ভালো নেই, তাই সবগুলো কিন্তু আমি বেছে বেছে ফেলে দিলাম। তারপর ঘর ধর ঝেড়ে সব কাজকর্ম করে আমি কিন্তু স্বর্ণকে রেডি করে নিয়ে চলে এসেছি স্কুলে দেওয়ার জন্য। মানে ওর গাড়ি আসবে তো, রোডে গাড়ি আসার 2-3 মিনিট আগে আমাদের পৌঁছাতে হয়, যার কারণে কিন্তু আমরা চলে এসেছি মা ছেলে মিলে। আর এখন যেহেতু অম্বুবাচী, আমাদের এখানে মন্দিরটা দেখো টিন দিয়ে গিয়ে বুঝি ঠাকুরগুলো ঢেকে রেখেছে। আমি যেটুকু জানি ঠাকুরের মুখ লাল কাপড় দিয়ে বা লাল পর্দা কিছু এরকম কিছু দিয়ে ঢাকতে হয়, কিন্তু কি করবে বলো, এটা মন্দিরের ঠাকুরকে বুঝি ঢেকেছে এইভাবে, একদম টিন দিয়ে ঢেকেছে, দেখতে অবশ্য ভালো লাগলো না। যাই হোক, স্বর্ণ কিনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে আবার টিপি টিপি বৃষ্টি শুরু হয়ে গেল। দেখতেই পাচ্ছ একদম রাস্তাটা পুরো ভেজা। সকালে যখন উঠেছি তখন কিন্তু বৃষ্টি ছিল না, এখন একটুখানি মানে ঝিরিঝিরি অল্প বৃষ্টি পড়েছে, সেরম না যে অনেক বৃষ্টি পড়েছে। তবে সারা রাত বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়ার কারণে আমাদের বাড়ির চারপাশে সব জমিগুলো দেখো জলে একাকার হয়ে গিয়েছে, সব জমিগুলোতে জলে ভরে গিয়েছে। এই ভিডিওগুলো করেছিলাম আমি স্বর্ণকে স্কুলে মানে গাড়িতে উঠিয়ে দিয়ে বাড়িতে আসার সময়, এই ভিডিওগুলো আমি করেছিলাম। দেখতেই পাচ্ছ আশপাশে যত জমি আছে সবগুলো জমিতে কিন্তু জল আর জল, শুধুই জল। আমরা যখন ছোট ছিলাম এই জলের মধ্যেই কিন্তু বসে বসে আমরা অনেক খেলা করেছি, কিন্তু এখন সেই দিনগুলো অনেক মিস করি। যাই হোক দেখো, তারপর কিন্তু বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে তোমাদের মাঝে একটু ভাব মারছিলাম। আর দেখো আমাদের বাড়ির চারপাশের প্রকৃতিটা এত সুন্দর লাগছিল, হালকা হালকা রোদ উঠেছে, খুব ভালো লাগছিল দেখতে। গ্রামের সৌন্দর্যটা আলাদা, গ্রামের এক সৌন্দর্য, শহরের এক সৌন্দর্য। গ্রামের সৌন্দর্য কিন্তু খুবই সুন্দর, যারা শহরে থাকে সেটা কিন্তু তারা বুঝবে না। আর ভাবছি আজকে কিন্তু চুল কালার করব, সেদিন কিন্তু চুল কালার করেছিলাম কিন্তু চুল কালো হয়নি। আজকে দেখো চুল কালার করব বলে হেনা নিয়ে বা চুল কালার নিয়ে দুটো নিয়েই বসে গেছি। তবে হেনাটা লাগাবো না আজকে শুধু গার্নিয়ার হেয়ার কালারটা লাগাবো। আর এই দেখো প্রিয়, সেদিন কিন্তু আমি যে হেয়ার কালারটা লাগিয়েছিলাম সেটা ছিল গার্নিয়ার ব্ল্যাক ন্যাচারাল হেয়ার কালার, আর আজকে এটা আছে হলো গার্নিয়ার বারগান্ডি হেয়ার কালার। এখানে প্যাকেটের মধ্যে কিন্তু লেখা আছে গার্নিয়ার ব্ল্যাক ন্যাচারালস, কিন্তু এখানে দেখো উপরে লেখা আছে কিন্তু বারগান্ডি, এটাই কিন্তু আসল। দেখতে পাচ্ছ প্রিয়, এটা কিন্তু তোমার জন্য ভিডিও ক্লিপটা নিয়েছি, জানি না তুমি ভিডিওটা দেখছো কিনা, কিন্তু তবে দেখলে কিন্তু একটা কমেন্ট করে জানিও, মানে হাই বা অন্য কিছু বলে দিও, বলতে হবে না যে তুমি দেখেছো বা কিছু, এরকম কিছু বলতে হবে না। যাই হোক চলো, তারপর মিশিয়ে আমি কিন্তু চুলে লাগানো শুরু করে দিয়েছি। আমার প্রিয় মানুষটা কিন্তু লাল চুল একদমই পছন্দ না, আমার প্রিয় মানুষটা পছন্দ করে একদম সভ্য ভদ্র একটা কালো চুলের ভদ্র মেয়ে, কিন্তু আমার লাল চুল ভীষণ ভালো লাগে। টুকটুকে যে লাল হয় সেটা কিন্তু আমি পছন্দ করি না, হালকা হালকা মানে রোদে গেলে যে একটু একটু লাল দেখা যায় সেটা আমার ভালো লাগে। আমার সত্যি বলছি চুল কালার করতে খুব ভালো লাগে, কালো চুলে না একদম আর ভালো লাগছে না, কত আর কালো চুলে থাকবো বলো, সব কিছুই বদলাতে চাই। যেমন চুলগুলো কেটে ছোট করেছি সেরকম একটু বদলাতে চাই চুলের কালারগুলো। তারপরে দেখো চুলগুলো কালার করার পর আমাকে কেমন দেখা যাচ্ছে, আর হাতগুলো তো পুরো লাল হয়ে গেছে, আর এদিকে তো আমাকে পুরো পাগলের মতো দেখা যাচ্ছে, এতভাবে ঝুঁটি বেঁধেছি না কেমন যেন দেখা যাচ্ছিল। আর হাতগুলো যে এত পরিমাণে লাল হয়েছে জানি না উঠবে কিনা, আমি তো অনেক ভয়ে ছিলাম, এরকম লাল হয়ে থাকলে তো খুবই খারাপ লাগবে দেখতে। দুটো হাতে কিন্তু লাল হয়ে গেছিল, পুরো শাখা সহকারে কিন্তু লাল হয়ে গেছে, দেখতে কিন্তু খুবই খারাপ লাগছিল। তারপর চুলে কালার করে 15 মিনিটের অপেক্ষা করছি। 15 মিনিট পর কিন্তু চুলটা ওয়াশ করব, যার কারণে অপেক্ষা করেছিলাম, আয়নাতে একটু ভাব মেরে তোমাদের দেখালাম। তারপর দেখো 15 মিনিট হয়ে গেছে, আমি কিন্তু হেয়ার ওয়াশ করে এসেছি, আর হাতের কালারগুলো অনেকটা উঠে গিয়েছে, এটাই তোমাদের দেখাচ্ছিলাম আমি। চুলগুলো তো ধুয়েছি, কিন্তু জানি না চুলগুলো কালো মানে লাল হবে কি না, জানি না, বুঝতে পারছি না। ধোয়ার পরেও কিন্তু পুরো কালো কালোই লাগছিল, আমি কিন্তু বুঝতে পারছিলাম না। যাই হোক চলো চুলগুলো শুকিয়ে নিই, তারপর রেজাল্ট দেখা যাবে। আর এদিকে দেখো যাতে চুলগুলো শুকিয়ে যায় এর কারণে আমি ফ্যানের নিচে চুলগুলো মেলে দিয়ে বিছানার মধ্যে শুয়েছিলাম, আর চুলের জলগুলো পরে পুরো লাল টুকটুকে হয়ে গেছে। এদিকে দেখো চুলগুলো কিন্তু শুকিয়ে গেছে, কিন্তু লাল কিন্তু আমার একটুকুও হয়নি, আমি জানি না কেন, আমার সাথে কেন এরকম হয়, চুলগুলো একটুকু লাল হয়নি। মানুষের চুলগুলো কত সুন্দর দেখা যায়, আমার চুলগুলো লাল হয়নি, একটু একটু মানে হালকা
হালকা হালকা দেখা যাচ্ছিল। আমি চেয়েছিলাম যাতে একটু গাঢ় কালার হয়, যাতে একটুখানি বোঝা যায়। দেখো ছায়াতে কিন্তু একটুকু বোঝা যাচ্ছিল না, আর রোদে গেলে হালকা একটুখানি বোঝা যাচ্ছিল। তারপরে দেখো চুল কালার করার পর এত পরিমাণে মাথা ব্যথাও ধরেছে, মানে তার কারণে আমি একটা ট্যাবলেট খেয়ে নিলাম। তার একটু পর দেখি আমার বিড়ালটা আজ 3 দিন পর বাড়িতে ফিরেছে। জানি না 3 দিন কোথায় ছিল ও, ওকে অনেক খুঁজেছি আমি কিন্তু পাইনি। আজ 3 দিন পর এসে হাওমাও করে কাঁদছিল আর রান্নাঘরের দরজাটা খুলতে বলছিল। ও এটাই বোঝাতে চেয়েছিল ওর ভীষণ খিদে পেয়েছে, একটু খাবার চাইছিল। তারপর দেখো আমি একটুখানি ওকে দুধ দিয়েছি, কিন্তু ও দুধ খাচ্ছিল না, ভয় পাচ্ছিল যদি ওকে বকা দিই। মানে একটু ছোট বাটি না, এটা জলের ঢাকনায় করে দিয়েছি, কিন্তু খেতেও ভয় পাচ্ছিল। আমি ওকে বারবার বলছিলাম খা খা, কিন্তু দেখো আশপাশ দিয়ে শুকছে কিন্তু খাচ্ছে না, দেখছে কিন্তু খাচ্ছে না, আর আমার দিকে বারবার তাকাচ্ছে আর মেও মেও করছে। যাই হোক, ও 3 দিন পর বাড়িতে এসে আমি এতেই ভীষণ খুশি। তারপর দেখো দুধটা আমি যখন বাইরে এনে দিয়েছি তখন কিন্তু ও সুন্দরভাবে খেয়ে নিয়েছিল। ঘরের মধ্যে খেতেও ভয় পাচ্ছিল, যার কারণে বাইরে এনে দিয়েছিলাম। বিড়ালকে খেতে দিয়ে তারপর আমি চলে এসেছি ছাগলগুলোর কাছে। ছাগলগুলোর কি অবস্থা দেখতে এসেছিলাম। ওদেরকে এখন নিয়ে যাব মাঠে ঘাস খাওয়ানোর জন্য। তার আগে তোমাদের দেখিয়ে দিই, এটা হলো আমাদের মাসিদের নতুন একটা বাড়ি, মানে নতুন বাড়ি তৈরি করছে আমাদের মাসিরা। আর আমাদের মাসিদের বাড়ি দেখো, এই যে আমাদের বাড়ির পাশেই কিন্তু আমাদের মাসিদের নতুন বাড়িটা তৈরি হচ্ছে। আগে সামান্য একটু দূর ছিল আমাদের বাড়ি থেকে, মাসিদের বাড়িটা আগে ছিল, এখন আমাদের বাড়িটা আগে হয়ে গেছে আর মাসিদের বাড়িটা পরে হয়ে গিয়েছে। আর ছাগলগুলোকে ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছে, কিন্তু ছাগলগুলো একটাও যাচ্ছিল না, দেখতেই পাচ্ছ রাস্তায় কাদা, যার কারণে ওরা যেতেই চাইছিল না, আটকে গেছে অর্ধেক গিয়ে। ভাবতে পারছো আমি মানুষ হয়ে কাদা দিয়ে হাঁটতে পারছি, কিন্তু ছাগলগুলো দেখো সব পেছনে লাইন ধরে দাঁড়িয়ে আছে। আমি টেনে টেনে ওদেরকে নিয়ে তারপর দেখো ঘাস খাওয়ানোর জন্য নিয়ে চলে আসলাম মাসিদের ফার্মে। আর ফার্মে অনেক সুন্দর ঘাসও হয়েছিল, ছাগলগুলো তো খুব খুশিতে খাচ্ছিল, খুবই খাচ্ছিল। আমার এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম মাসিদের ফার্মে কত বড় বড় কলা, সেই কলাগুলো আজকে আবার দেখাচ্ছি। দেখো কত বড় বড় কলা, শুধু এই কয়েকটা যে তা কিন্তু নয়, আর এদিকেও দেখো অনেক কলা আছে মাসিদের ফার্মে। আর কলাগুলো এত নিচুতে হয়েছে না যে একটা ছোট বাচ্চাও কিন্তু ছুতে পারবে, দেখতেই পাচ্ছ এত নিচুতে কলাগুলো হয়েছে। দেখো যে আমি বসে বসে কিন্তু কলাগুলো ধরছি, যে কোনো বাচ্চা আসলে 2 বছরের বাচ্চা আসলেও কলাটা কিন্তু এখান থেকে ছিঁড়ে নিয়ে যেতে পারবে। যাই হোক, কলা তো অনেক দেখলাম। এবার দেখো আমার ছাগল, এই ছাগলটা আগে আমাদেরই ছিল, তারপর কিন্তু বিক্রি করে দিয়েছি, আর পাশের ভাই দিদা কিন্তু কিনে নিয়েছিল। আর এইদিকে দেখো সব ছাগলগুলো গেলেও এই দুটো বাচ্চা কিন্তু যায়নি, ওদেরকে এত দৌড়ালাম কিন্তু ওরা যাচ্ছিলই না। শেষে কিন্তু মানে যত দৌড়াদৌড়ি করার পর বাড়িতেই কিন্তু ঘুরে আসছিল বারবার। ওদের পেছনে দৌড়ে দৌড়ে আমি নিজেই কিন্তু হাঁপিয়ে গেছি এক সময়। তারপর কিন্তু দেখো আমি ওদের আশা ছেড়ে দিয়ে আমি কিন্তু বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। বাড়ির দিকে যাওয়ার সময় দেখি গাছে এত সুন্দর ফুল ফুটে আছে, কিন্তু কেউ তুলছে না। কেন জানো? কারণ এখন অম্বুবাচী চলছে। অম্বুবাচীতে যেহেতু পূজা দেওয়া যায় না, যার কারণে ফুল কেউ তুলে না। আর গাছে এত পরিমাণে এত সুন্দর ফুল ধরে আছে না, খুবই সুন্দর লাগছিল দেখতে। ছাগল দিয়ে এসে আমি তো পুরো হাঁপিয়ে গেছি। আমি একটু রেস্ট নিয়ে নিই, আর তোমরা একটু রেস্ট নাও।